একটি শান্তিপূর্ণ দুর্নীতিমুক্ত মানি বাংলাদেশ গড়ে তোলার জন্য। কিন্তু আজকে দুঃখজনক বলতে হচ্ছে জুলাই আন্দোলনে মুক্ত হওয়ার পরেও আমরা মানিকগঞ্জ মুক্ত করতে পারি না। বলতে হচ্ছে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের নারীরা একজন দুর্নীতি করে 5 তলা 10 তলা বাড়ি করছে, প্রশাসন কি দেখছে না এদিকে? এই মেডিকেল কলেজের চিকিৎসকরা, মেডিকেল কলেজের কর্মকর্তারা কর্মকর্তা ফাঁকি দিয়ে তারা বিভিন্ন প্রাইভেট হসপিটালে চিকিৎসা দিচ্ছে, রোগীদেরকে অবহেলা করছে, প্রশাসন দেখেও না দেখার ভান করে আছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যাদের অবহেলার কারণে, যে ডিউটি অফিসার, যে ইন্টার্নের অবহেলার কারণে এই বিল্লাল হোসেন রোগী মারা গেল, যে বিল্লাল হোসেন রোগীকে খুন করা হলো, তাদের বিরুদ্ধে খুব দ্রুততম সময় ব্যবস্থা গ্রহণ করা হবে। এর চাইতে দুর্বিষহ, এর চাইতে কষ্টের কথা আর হতে পারে না। আল্লাহর পরে যদি কেউ মানুষ যদি সুস্থতার জন্য আসে, সেটা ডাক্তারের কাছে আসে। আর সেই ডাক্তারই সামান্য একটা রক্তকোষ, যেখানে ব্যাগের মধ্যে স্পষ্টভাবে লেখা থাকে বি পজিটিভ কোনটা, ও পজিটিভ কোনটা কি, এবং তাদের ফাইলের মধ্যেও লেখা থাকে রুগীর রক্তের গ্রুপ কি, সেটা দেখেও যদি তারা শুধুমাত্র দায়িত্ব অবহেলার ক্ষেত্রে এসে তাদের একটা গা ভাসানো স্বভাবের কারণে একটা মানুষের জীবন চলে যায়, এর চাইতে দুঃখের কথা আর হতে পারে না। আজকে বিল্লাল হোসেন মারা গেছে, কালকে আমার পরিবার থেকে কেউ এসে মারা যাবে না, তার গ্যারান্টি কি? এই ডাক্তারদের যারা আছে দায়িত্ব অবহেলা করে, তাদের তো প্রয়োজনীয়তা নাই আমার দেশে, তাদের প্রয়োজনীয়তা নাই মানিকগঞ্জে। সারা বাংলাদেশে কি করছে সেটা না, আমি আমার মানিকগঞ্জ থেকে এই ধরনের ডাক্তারকে নির্মূলতা চাই। আজকে আমার নিজ দ্বারা মানিকগঞ্জে দাঁড়িয়ে বলতে হচ্ছে, ওই ফিলিস্তিনের গাজায় যেই রকম ইসরায়েলি বাহিনী গণহত্যা চালাচ্ছে, আজকে আমার মানিকগঞ্জে বাংলাদেশে ঠিক সেই রকম ভাবে মানিকগঞ্জ জেলায় ডাক্তাররা গণহত্যা চালাচ্ছে। এই ডাক্তারদের গণহত্যার পিছনে কারা আছে তাদেরকে আমরা উবড়ে ফেলতে চাই। আমরা সাধারণ জনগণকে বলবো, আপনাদের মানিকগঞ্জের বাসীকে আপনারা আর ঘরে বসে থাকবেন না, আপনাদেরকে রাজপথে নামতে হবে, তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন গত কিছুদিন আগে মানিকগঞ্জে 2টি শিশুকে হত্যা করা হয়েছে, সিভিল সার্জন সহ কোনো প্রশাসন তার কোনো জবাবদিহিতা এখন পর্যন্ত করে নাই। সেইখান থেকে আজকে মানিকগঞ্জ মেডিকেলে পজিটিভ রক্তর জায়গায় বি পজিটিভ রক্ত দিয়ে হত্যা করে এখন পর্যন্ত সেই ডাক্তার ডিউটি করছে, তাকেও প্রশাসনিকভাবে এখন পর্যন্ত সুখোজ পর্যন্ত করা হয় নাই। এই ধরনের ডাক্তারদেরকে সর্বপ্রথম আগে এই প্রশাসন তাদের যে ডিউটি আছে এইখান থেকে অব্যাহতি দিয়ে তারপরে তাদের বিষয়ে তদন্ত কমিটি করে তাদেরকে আইনের আওতায় আনা উচিত। প্রশাসন এবং কি মেডিকেল কর্তৃপক্ষ এখনো সেটা করছে না, তারা শুধু বলছে যে আমরা ভেবে দেখবো, আমরা এটা তদন্ত করে দেখবো। তদন্তের শেষ পর্যায়ে গিয়ে বলবে এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। আমরা দেখতে পাচ্ছি মেডিকেল অফিসার একজন নিজে সাক্ষাৎকার দিয়ে বলেছে যদি সিনিয়ররা চায় এই রিপোর্ট পাল্টে দেওয়া হবে। আমরা এই রিপোর্ট পাল্টালে মানিকগঞ্জ মেডিকেলের কোন সিনিয়র ডাক্তারকে মানিকগঞ্জ মেডিকেলে থাকতে দেব না। তাদেরকে আমরা রাস্তায় গলার জুতা মালা দিয়ে তাদেরকে রাস্তা দিয়ে ঘুরাবো। মানিকগঞ্জ মেডিকেল থেকে মানিকগঞ্জবাসী কিভাবে এই স্বৈরাচারের দূষণদেরকে সরাতে হয় সেটা আমরা ভালো করে জানি। 4 আগস্টকে দেখিয়ে দিয়েছি, আমরা 4 আগস্টকে আবারও সামনে আনতে চাই না। সম্মানিত সাথী ও বন্ধুরা, আমরা বলতে চাই মানিকগঞ্জের বড় সিন্ডিকেট রাজিবুল হোসেন রাজা, আশরাফ সহ এদেরকে সিন্ডিকেটের মাধ্যমে এই মানিকগঞ্জ মেডিকেলটাকে তারা নিজেদের করে ফেলছে। We want justice, justice, justice. We want justice. সিন্ডিকেটের ঠিকানা এই মেডিকেলে হবে না, মেডিকেলে হবে না, সিন্ডিকেটের ঠিকানা, সিন্ডিকেটের ঠিকানা মেডিকেলে হবে না, দুর্নীতির ঠিকানা মেডিকেলে হবে না, মেডিকেলে হবে না।